হাই ফ্রেন্ড, গতকালই একটি ভিডিও বানিয়েছিলাম যেটা ইঞ্জিনিয়ারিং কলেজগুলো নিয়ে আমাদের পশ্চিমবঙ্গের সেরা 10টাকে আমি বেছে নিয়েছিলাম। আলটিমেটলি প্রাইভেট কলেজে অ্যাডমিশন নেওয়া বা প্রাইভেট কলেজে এডুকেশনটা কিন্তু কাইন্ড অফ বিজনেস মাইন্ডেই তোমাকে দেখতে হবে, কারণ সেই কলেজগুলো কিন্তু বিজনেস হিসেবেই, মানে যতই খাতায় কলমে তারা নন প্রফিট মেকিং অমুক তমুক এইসব দেখায়, কিন্তু আলটিমেটলি তাদের কাছেও কিন্তু সেটা বিজনেস। এডুকেশন কিন্তু তাদের কাছে বিজনেস। তো তোমাকেও বা তোমাদের গার্জেনদেরও কিন্তু সেইভাবেই ব্যাপারটাকে দেখতে হবে, সেই দৃষ্টিভঙ্গি থেকেই দেখতে হবে যে আমি একটা মানি ইনভেস্ট করছি, তার রিটার্নে কতটা পাবো। তো ইনভেস্টমেন্টটা যতটা অপটিমাম, আমি কম বলছি না, অপটিমাম লেভেলে রাখা যায় তত কিন্তু প্রফিটের সম্ভাবনা বেশি থাকে। সহজ হিসাব। যাই হোক, তো আজকের যে ভিডিওটা কম্পারেটিভলি ইজি, কারণ আজকের ভিডিওতে আমি পশ্চিমবঙ্গের প্রাইভেট মেডিকেল কলেজগুলো নিয়ে আলোচনা করব, এবং অবশ্যই যে কলেজগুলোতে এমবিবিএস কোর্স অফার করা হয়। এবং যেহেতু আমাদের পশ্চিমবঙ্গের মেডিকেল কলেজের সংখ্যাই কম, বিশেষ করে প্রাইভেট মেডিকেল কলেজের সংখ্যা ওই 12টার মতো, তো সেখানে আর টপ 10 টপ 5 এসব করিনি, একদম 12টা কলেজ নেই। ওভারঅল একটা ইনফরমেশন তোমরা পেয়ে যাবে। এবং মোটামুটি অ্যাভারেজ কিরকম ফিজ হতে পারে, অ্যাপ্রক্স ফিজ, স্টেট কোটার মাধ্যমে যদি অ্যাডমিশন নিতে হয় তাহলে কিরকম অ্যাপ্রক্স ফিজ হবে, ম্যানেজমেন্ট কোটার মাধ্যমে যদি অ্যাডমিশন নিতে হয় তাহলে কিরকম অ্যাপ্রক্স ফিজ হবে, এই সমস্তগুলো এখানে একটা দিতে চেষ্টা করেছি। এবং অবশ্যই এই কলেজের অফিসিয়াল ওয়েবসাইট থেকে যে ইনফরমেশনটা পাওয়া গেছে সেইগুলোই আমরা কিন্তু এই ভিডিওতে রেখেছি। এবং যে আর্টিকেল থেকে বা যে ব্লগ থেকে আমরা এই ভিডিওটা বানিয়েছি সেটা কিন্তু top-institute.in ওয়েবসাইটে পাবলিশ হয়েছে। অবশ্যই এই ব্লগের ফুল লিঙ্কও আমি আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তোমরা অবশ্যই সেই লিঙ্কে ক্লিক করে এই কমপ্লিট ব্লগটা দেখে নেবে, যেখান থেকে এই কলেজগুলো সম্পর্কে আরো ডিটেল এবং ফিস সম্পর্কেও আরো ডিটেল তথ্য পেয়ে যাবে। কিন্তু আলটিমেটলি কলেজগুলো সম্পর্কে এক্সাক্ট তথ্য পাওয়ার জন্য, এক্সাক্ট ফিস জানার জন্য তোমরা কিন্তু প্রতিটা কলেজের যে অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক সেইগুলো আমি এই ভিডিওতে দিয়ে দেওয়ার চেষ্টা করব। সেইগুলো ক্লিক করে তোমরা সেই কলেজের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করবে, করে সেখান থেকে কলেজ সম্পর্কে আরো ডিটেল তথ্য জেনে যাবে। এক্সাক্ট ফি স্টেট কোটার কত এই বছরে, বা এক্সাক্ট ম্যানেজমেন্ট কোটার ফিস কত, এলিজিবিলিটি যে ক্রাইটেরিয়া সেগুলো কি আছে। এবং অবশ্যই নিশ্চয়ই তোমরা জানো যে স্টেট কোটা হোক, ম্যানেজমেন্ট কোটা হোক, এনআরআই কোটা হোক, যাই হোক, প্রাইভেট কলেজের ক্ষেত্রেও কিন্তু অ্যাডমিশন হবে থ্রু কাউন্সেলিং। WBMCCর যে কাউন্সেলিং তার মাধ্যমেই হবে। এই কাউন্সেলিং রিলেটেড বিষয়ে যদি কোনো হেল্প দরকার হয়, টেকনিক্যাল সাপোর্ট দরকার হয়, অবশ্যই আমাকে ফোন বা হোয়াটসঅ্যাপ করতে পারো। তো চলো প্রথমেই এখানে যে কলেজ, দেখো প্রথমে এখানে বলে দেওয়া আছে, দেখো ইন দিস পোস্ট we have listed all the recognized private MBBS colleges in West Bengal for 2025 along with official names and location, total seat, state quota and management quota fees as per official college source। অফিসিয়াল কলেজ সোর্স থেকে যেটা পেয়েছি সেইটুকুই আমরা এখানে রেখেছি। আমরা এটাও মেনশন করে দিচ্ছি, যেখানে আমরা জানতে পারিনি তাদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে যে ফিসটা কত সেটাও কিন্তু পরিষ্কার মেনশন করা আছে। তো সেইগুলো কিন্তু তোমাদের এক্সাক্ট, আমি বারবার বলছি, প্রতিটা কলেজেরই ক্ষেত্রে এক্সাক্ট ফিস এগুলো কিন্তু তোমাদের সেই কলেজের ওয়েবসাইট থেকে জেনে নিতে হবে। তো প্রথমেই দেখো, ভেরিফাইড ফি স্ট্রাকচার ফর MBBS কলেজেস ইন ওয়েস্ট বেঙ্গল 2025 অ্যাপ্রক্সিমেট ফিস, এটা আমরা ওয়েবসাইট থেকে পেয়েছি এই কলেজগুলোর। এবং তার মধ্যে নিশ্চয়ই জানো প্রাইভেট MBBS কলেজ নিয়ে আলোচনা হলে আমাদের ওয়েস্ট বেঙ্গলের কেপিসি সবসময়তেই 1 নম্বরে ছিল এবং আছে এবং থাকবে। কেপিসি মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, যাদের পুরো অবস্থিত, 150টা সিটস আছে। স্টেট কোটা যে ফিস, টোটাল যে কোর্স ফি অ্যাপ্রক্স ধরে রাখো 18 লাখের মতো। এবং অবশ্যই ম্যানেজমেন্ট কোটার যে ফিস সেটা 72 লাখের মতো। এটা কিন্তু অ্যাপ্রক্সিমেট, এক্সাক্ট এই বছরে কত ফিস হবে তোমাদের কিন্তু এদের এই কলেজের অফিসিয়ালদের থেকেই জানতে হবে। দেন শ্রী রামকৃষ্ণ ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস, সনকা, মালনদিঘি, কংস, দুর্গাপুর, এখানে অবস্থিত কলেজটি। সিটস 200 এবং স্টেট কোটার যে ফিস 24,66,000 টোটাল ফিস। ম্যানেজমেন্ট কোটার ফিস অ্যাপ্রক্স ধরে রাখো ওই 98,46,000 মতো অ্যাপ্রক্স। গৌরী দেবী ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস অ্যান্ড হসপিটালস, রাজমাঁদ, দুর্গাপুর, এইখানে অবস্থিত। এবং অবশ্যই এই যে সিটস, টোটাল সিটস 200 এবং 27 লক্ষ টাকা এদের টোটাল ফিস থ্রু স্টেট কোটা। আর থ্রু ম্যানেজমেন্ট কোটা এদের যে ফিস 99 লাখের মতো। এই তিনটেরই অফিসিয়াল ওয়েবসাইটের যে লিঙ্ক সেটা কিন্তু এখানে দেওয়া আছে। তোমরা ডাইরেক্ট এখানে ক্লিক করলেই এই কলেজের ওয়েবসাইটে ভিজিট করতে পারবে। এখানেও তাই, শ্রীরামকৃষ্ণর ক্ষেত্রেও তাই, গৌরী দেবীর ক্ষেত্রেও তাই। আমরা ডাইরেক্ট এই কলেজগুলোর যে ওয়েবসাইটের লিঙ্ক সেটাও কিন্তু এখানে অ্যাটাচ করে দিয়েছি। তো তোমরা ডাইরেক্ট ক্লিক করে এই কলেজগুলোর যে অফিসিয়াল ওয়েবসাইট সেটা ভিজিট করে আরো ইন ডিটেল এবং এক্সাক্ট তথ্য জানতে পারবে।
এবার আনভেরিফাইড ফি স্ট্রাকচার ফর প্রাইভেট এমবিবিএস কলেজ ইন ওয়েস্ট বেঙ্গল 2025 অ্যাপ্রক্সিমেট সিট, মানে এই বাকি যে 9টা আরো পড়ে আছে এই 9টা কলেজের আমরা কিন্তু মানে এই ভেরিফাইড নয়, মানে এইগুলো ওয়েবসাইট থেকেই পেয়েছি তা নয়, অন্যান্য সাইট থেকে একটা আইডিয়া যা তোমাদের দেওয়ার জন্য আমরা দিয়েছি। তো এক্স্যাক্ট ফিস জানার জন্য অবশ্যই এই কলেজগুলোরও যে অফিসিয়ালস আছেন তাদের সঙ্গে কন্ট্যাক্ট করেই কিন্তু তোমাদের জানতে হবে, বা এই কলেজগুলোর অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কও আমি আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, বা এখানেও আমি লিঙ্ক করে দেবো এই আমাদের সাইটের এখানে আমাদের যে ওয়েবসাইট আছে সেখানেও লিঙ্ক করে দেবো। এখান থেকেও তোমরা সেই কলেজের অফিসিয়াল ওয়েবসাইটগুলো ভিজিট করে সেখান থেকে দেখে নিতে পারো যে আপ টু ডেট ফিস দেওয়া আছে কিনা বা আপডেট দেওয়া হচ্ছে কিনা এগুলো জেনে নিতে পারবে। তো প্রথমেই আই কেয়ার ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস অ্যান্ড রিসার্চ হলদিয়ায় অবস্থিত, 150টা সিট আছে এবং সেমেস্টার ওয়াইজ মাথায় রাখবে এখানে কিন্তু ফুল ফিস দেওয়া হয়েছিল, এখানে কিন্তু ফুল ফিজের কথা বলা হয়েছিল, এখানে যেটা ছিল ফুল টোটাল ফিস, এটা ম্যানেজমেন্ট কোটা স্টেট কোটা দুটোর ক্ষেত্রে, কিন্তু এখানে সেমেস্টার ওয়াইজ ফিজের কথা বলা হয়েছে। তো এই আই কেয়ারে সেমেস্টার ওয়াইজ ফিজ মোটামুটি ধরে রাখো থ্রু স্টেট কোটা যদি হয় তাহলে 2.5 লাখ টাকার মতো, এবং যদি এটা ম্যানেজমেন্ট কোটা হয় তাহলে অবশ্যই পার সেমেস্টার 9,50,000 টাকার মতো। আইকিউ সিটি অবস্থিত দুর্গাপুরে, 250টা সিটস আছে, 2,74,000 টাকা পার সেমেস্টার ফিস থ্রু স্টেট কোটা, এবং যদি ম্যানেজমেন্ট কোটা হয় তাহলে সেক্ষেত্রে হবে 10,94,000 টাকা পার সেমেস্টার। জগন্নাথ গুপ্ত ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স অ্যান্ড হসপিটাল বজবজে অবস্থিত, 200টা সিটস আছে, 2,74,000 ফিস থ্রু স্টেট কোটা এবং অবশ্যই পার সেমেস্টার। আর পার সেমেস্টার ম্যানেজমেন্ট কোটার যে ফিস সেটা কিন্তু 10,94,000 কাছাকাছি। দেন শান্তিনিকেতন মেডিকেল কলেজ বোলপুরে অবস্থিত, 150টা সিটস আছে, 2.5 লাখ টাকা পার সেমেস্টারের ফিস থ্রু স্টেট কোটা, এবং ম্যানেজমেন্ট কোটা যে ফিস সেটা কিন্তু পার সেমেস্টারে 9,50,000 টাকার মতো। দেন JMN মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল চাকদায় অবস্থিত, 150টা সিটস আছে, 2.5 লক্ষ টাকা ফিস থ্রু স্টেট কোটা পার সেমেস্টার, এবং পার সেমেস্টার ম্যানেজমেন্ট কোটার যে ফিস সেটা হচ্ছে 9,50,000 টাকা। দেন কৃষ্ণনগর ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস কৃষ্ণনগরে অবস্থিত, অবভিয়াসলি 100টা টোটাল সিটস, 4 লক্ষ টাকা পার সেমেস্টার ফিস ওই থ্রু স্টেট কোটা, এবং যদি ম্যানেজমেন্ট কোটার থ্রু থেকে হয় তাহলে কিন্তু 10 লক্ষ টাকা পার সেমেস্টার ফিস। দেন ইস্ট ওয়েস্ট ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস অ্যান্ড রিসার্চ বর্ধমানে অবস্থিত, 50টা সিট আছে, 50টা সিট আছে দেখতেই পাচ্ছ, এবং এর যে ফিজ আমরা কিন্তু ওয়েবসাইট থেকে বা অন্য কোনো সোর্স থেকে জোগাড় করতে পারিনি। তোমরা এই কলেজগুলোর অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে চেষ্টা করে দেখবে, যদি পেয়ে যাও ভালো, না হলে অবশ্যই যখন কাউন্সেলিং স্টার্ট হবে তখন WBMCC এর যে পোর্টাল সেখান থেকেও তোমরা কিন্তু পেয়ে যেতে পারো, বা এদের ওয়েবসাইটেও ততদিনে হয়তো আপডেটেড হয়ে যাবে। তো সেম জিনিস কিন্তু PKG মেডিকেল কলেজের ক্ষেত্রেও, নিউ টাউনে অবস্থিত, এগুলো অ্যাকচুয়ালি একদম নতুন কলেজ, এবং এখানে কিন্তু এই PKG মেডিকেল কলেজে কিন্তু 100টা সিটস আছে, এখানেও ফিজ আমরা জানতে পারিনি। জাকির হোসেন মেডিকেল কলেজ অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউশন যেটা হচ্ছে জঙ্গিপুরে অবস্থিত, 50টা টোটাল সিটস, এবং এখানে এই কলেজেরও ফিস কিন্তু আমরা এক্সাক্ট জানতে পারিনি। তো সামারি যদি দেখি, দেখো ফিস ডিটেলস আর অ্যাভেলেবেল অ্যান্ড ভেরিফাইড ফর 3 কলেজে, 3টে কলেজের আমরা এক্সাক্ট ফিস জানতে পেরেছি, এবং মোটামুটি এগুলোকে তুমি জেনুইন ধরে নিতে পারো। প্রথমটা হচ্ছে KPC, মোটামুটি ওই 18 লাখ টাকা স্টেট কোটা ফিস মানে টোটাল ফিস, এবং ম্যানেজমেন্ট কোটার টোটাল ফিস হচ্ছে 72 লাখ টাকা KPC। SRIMS মানে শ্রী রামকৃষ্ণ ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস, যেটা তার যে ফিস হচ্ছে টোটাল যে ফিস স্টেট কোটা ভায়া স্টেট কোটা 24,66,000 টাকা, এবং ম্যানেজমেন্ট কোটার ফিস হচ্ছে 98,46,000 টাকা। দেন গৌরী দেবী মেডিকেল কলেজের যেটা আমরা স্টেট কোটার ফিস দেখতে পাচ্ছি সেটা হচ্ছে 27 লাখ টোটাল, এবং ম্যানেজমেন্ট কোটার যে টোটাল ফিস সেটা হচ্ছে 99 লাখ টাকা। আলটিমেটলি একদম এক্সাক্ট ফিস জানার জন্য যখনই রেজাল্ট পাবলিশ হবে নিটে, বা তারপরে যখন কাউন্সেলিং স্টার্ট হবে, তখনও তোমরা যদি আমাদের সঙ্গে যোগাযোগ করো, আমরা অবশ্যই এই কলেজগুলোর এক্সাক্ট অফিসিয়াল ফিস কিন্তু জানিয়ে দেবো। আমাদের যারা কাউন্সেলিং এক্সপার্ট আছেন তারা যেমন তোমাদের এই কাউন্সেলিং রিলেটেড ব্যাপারেও বিভিন্ন হেল্প করে দেবেন, বিভিন্ন টেকনিক্যাল সাপোর্ট তোমাদের দিয়ে দেবেন, ঠিক তেমন এই কলেজগুলোর এক্সাক্ট যে ফিস স্টেট কোটা হোক ম্যানেজমেন্ট কোটা হোক তার যে এক্সাক্ট ফিস সেটা কিন্তু তখন তারা তোমাদের দিয়ে দেবেন। তো সেই রিলেটেড ব্যাপারে কোনো রকম হেল্পের যদি দরকার হয়, অবশ্যই নিচে যে নাম্বার স্ক্রল করছে তোমরা সেখানে কন্ট্যাক্ট করতে পারো হোয়াটসঅ্যাপ অথবা ফোন কলের মাধ্যমে। কনক্লুশন, এটা খুব ইম্পর্টেন্ট। ধরো তোমার স্বপ্ন ছিল হয়তো MBBS করার, ডাক্তার হওয়ার, এবং কোনো কারণে র্যাঙ্ক কম এসছে, যে কারণে সরকারি কলেজে তুমি চান্স পাচ্ছ না, চান্স পেলে না ইন ফিউচার,
আর কদিন পরেই রেজাল্ট বেরোবে, আলটিমেট ব্যাপারটা জানা যাবে। এবং আমি জানি তোমরা অলরেডি অনেকেই তোমাদের রেজাল্ট কি হতে চলেছে সেটাও জেনে গেছো। তো তাদের জন্য প্রযোজ্য ওই কথাটা, যে তোমরা যারা বুঝতেই পারছো বা কদিন পরে বুঝতে পারবে যে আলটিমেটলি সরকারি মেডিকেল কলেজে আমার পক্ষে চান্স পাওয়া অসম্ভব, তাদের অপশন কি থেকে যাচ্ছে যে প্রাইভেট মেডিকেল কলেজগুলো অ্যাডমিশন নেওয়া। প্রাইভেট মেডিকেল কলেজগুলো স্টেট কোটা হোক, ম্যানেজমেন্ট কোটার কথা তো বাদই দিই, স্টেট কোটাতেও যে ফিস সেটাও কিন্তু অনেক মধ্যবিত্তদের ধরাছোঁয়ার বাইরে, মানে নাগালের বাইরে একদম, এটা মানতেই হবে। এবং যদি এই ফিজটা সত্যি তোমাদের কাছে অ্যাফোর্ডেবল না হয়, মানে তোমরা যদি ঠিক মতো ইভেন মানে এডুকেশন লোন নিয়েও এই ফিজ না বেয়ার করতে চাও, কারণ আলটিমেটলি মাথায় রাখবে এডুকেশন লোন বা স্টাডি লোন যাই বলো, যে শর্তের ভিত্তিতেই তোমরা নাও, আলটিমেটলি সেটা কিন্তু তোমাদের শোধ করতে হবে। তো সেই ব্যাপারটা বুঝে শুনে যদি মনে হয় যে এটা আমার পক্ষে অ্যাবসার্ড বা আমাদের ফ্যামিলির পক্ষে অ্যাবসার্ড, যে এত ফিজ কখনোই লোনের মাধ্যমেও বেয়ার করা সম্ভব নয়, তাহলে একদমই এই মানে এমবিবিএস এর কথা চিন্তাও করো না। সেক্ষেত্রে একমাত্র ড্রপ নিতে পারো একটাই শর্তে, যদি তুমি মনে করো যে না তুমি 100% ডেডিকেটেড ছিলে, কোনো একটা অ্যাক্সিডেন্টাল কারণে হয়তো এক্সাম খারাপ হয়ে গেছে, যে কারণে রেজাল্ট এরকম জায়গায় এসছে, কিন্তু তুমি বেসিক্যালি তুমি শিওর ছিলে যে তুমি একদম ওই টপ র্যাঙ্ক করে একটা সরকারি কলেজ পাবেই, এই টাইপের তোমার কনফিডেন্স ছিল, কিন্তু কোনো একটা কারণে তোমার শরীর খারাপ বা অন্য কোনো অ্যাক্সিডেন্টাল কারণে পরীক্ষা খারাপ হয়েছে, একমাত্র এই কারণ যদি থাকে তাহলে তুমি ড্রপ নেওয়ার কথা চিন্তা করতে পারো, কারণ ড্রপ নেওয়াটা কিন্তু যথেষ্ট একটা হাই পেইং ব্যাপার। তোমার যে শুধু টাইম নষ্ট হবে, টাকা নষ্ট হবে তা নয়, তার সাথে সাথে তোমার মোটিভেশনও নষ্ট হতে পারে, ডেডিকেশন নষ্ট হতে পারে, তোমার এফোর্ট নষ্ট হতে পারে, তোমার মধ্যে ইনফিরিয়রিটি কমপ্লেক্স এসে যেতে পারে, যেগুলোর কস্ট কিন্তু আরো অনেক বেশি। ওকে, এবং সময় নষ্ট হচ্ছে, সময় তো অমূল্য বটেই। তো যাই হোক, যদি শুধুমাত্র এই কারণে তোমার রেজাল্ট খারাপ হয়ে থাকে তাহলে তাও তুমি চিন্তা করতে পারো যে ড্রপ নেবে কি নেবে না। আর যদি এরম না হয় তাহলে এই ড্রপ না নিয়ে এই যে অল্টারনেটিভস গুলো আছে, এই নার্সিং, বিপিটি, বিএমএলটি, বিএসসি রেডিওলজি, বিএসসি বায়োটেকনোলজি, ফার্মেসি বা ভেটেরিনারি সায়েন্স, এই টাইপের আরো প্রচুর বিএসসি মানে পিসিবি স্টুডেন্টদের জন্য স্পেসিফিক্যালি বেশ কিছু কেরিয়ার অপশনস আছে, যার মধ্যে হাই পেইং কেরিয়ারও যেমন আছে, এবং অবশ্যই বিডিএস এখানে বাদ গেছে, বিডিএসটাও আছে। তো এই টাইপের বা ব্যামস, ওকে, বা বিএইচএম, এই সমস্ত অল্টারনেটিভ মেডিসিনের অপশনস গুলো আছে। এই যেমন এগুলো যেমন হাই পেইং কেরিয়ার অপশন যথেষ্ট, ঠিক তেমন মানে হাইলি রিসার্চ ওরিয়েন্টেড কেরিয়ারও যদি চাও, সেক্ষেত্রে বিএসসি বায়োটেকনোলজির মতো কোর্সের অপশানও কিন্তু আছে, বা বিএসসি মাইক্রোবায়োলজির মতো কোর্সের অপশানও আছে, যার মাধ্যম দিয়ে তোমরা কিন্তু রিসার্চ সায়েন্টিস্ট ইভেন হতে পারো। সব দিক থেকেই কিন্তু সেটা কোনো অংশে একজন বড় ডাক্তারের চেয়ে কম নয়। তো সেই অল্টারনেটিভ কেরিয়ারগুলো নিয়েও চিন্তা ভাবনা করো, এবং মাথায় রাখবে যে সফল কেরিয়ার কিন্তু এই কেরিয়ার পাথ ধরেও হতে পারে। ওকে, তো যাই হোক, যদি এই এমবিবিএস কলেজগুলো সম্পর্কে অথবা এই মানে এমবিবিএস অল্টারনেটিভ নিয়ে কোনো বিষয় আমার থেকে এক্সট্রা কিছু জানতে চাও, বা এই সামনে যে কাউন্সিলিং হতে চলেছে ডব্লিউবিএমসিতে যে কাউন্সিলিং হবে, সেই কাউন্সিলিং রিলেটেড ব্যাপারও যদি আমাদের থেকে কোনো হেল্প নিতে চাও, তাহলে অবশ্যই আমাকে এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করো, আমি তোমাদের কমপ্লিট সাপোর্ট দিয়ে দেবো। যদি মনে হয় ভিডিওটা হেল্পফুল, অবশ্যই লাইক করো, চ্যানেলে যদি সাবস্ক্রাইব না করে থাকে একটু সাবস্ক্রাইব করো, আর এই ভিডিওটা যতটা পারো শেয়ার করে দিও। টাটা।